আসাদ সরকারের পতনের পর আবারও আলোচনায় সিরিয়ার কুখ্যাত মাদক ক্যাপটাগন। দশকের পর দশক ধরে ভয়ঙ্কর এই মাদকের বাণিজ্যের ওপরই দাঁড়িয়ে আছে দেশটির অর্থনীতি। তবে স্বৈরশাসকের পতনের পর এই বাণিজ্যের ইতি টানতে চাইছে নতুন প্রশাসন। কিন্তু আয়ের মূল মাধ্যম বন্ধ করে আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় জর্জরিত দেশটি কিভাবে চলবে বা আদৌ কি এই বাণিজ্য বন্ধ সম্ভব কিনা তা নিয়ে চলছে আলোচনা। বিশ্লেষকরা বলছেন কঠিন হলেও নিকৃষ্ট এই বাণিজ্য থেকে বেরিয়ে আসা সম্ভব। প্রয়োজন প্রতিবেশীদের সহযোগিতা। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। সিরিয়ার দৌমা এলাকার পরিত্যক্ত এই ভবনে উৎপাদিত হতো সাইকোস্টিমুল্যান্ট ড্রাগ কেপটাগন। তল্লাশিতে উদ্ধার হয় কয়েক টন মাদক ও এগুলো তৈরিতে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক। দামেস্কের কাছে মাজেহ বিমান ঘাঁটিতেও মেলে বিপুল পরিমাণ কেপটাগন, ধ্বংস করা হয় পুড়িয়ে। আসাদ সরকারের পতনের পর থেকেই ক্যাপটাগন বাণিজ্য বন্ধে শুরু হয়েছে তোড়জোড়। একে তো যুদ্ধবিধ্বস্ত দেশ, তার উপর আবার আন্তর্জাতিক নানা নিষেধাজ্ঞা। এমন পরিস্থিতিতে ক্যাপটাগন মাদকের বাণিজ্য ছাড়া দৃশ্যমান আর কোনো আয়ের উৎস নেই সিরিয়ার। তাই প্রশ্ন উঠছে, বহু বছর ধরে চলে আসা এই বাণিজ্য বন্ধ হলে কি হবে সিরিয়ার অর্থনৈতিক কাঠামোর? আসাদ সরকারের অন্যতম লাভজনক একটা ব্যবসা ছিল ক্যাপটাগন বাণিজ্য। সিরিয়া একটা পুরোপুরি ব্যর্থ রাষ্ট্র ছিল। প্রশাসন সম্পূর্ণভাবে দুর্নীতিগ্রস্ত ছিল। বলতে গেলে দেশটির ভান্ডারে কোনো অর্থই ছিল না। ক্যাপটাগনই তখন হয়ে ওঠে আসাদ সরকারের একমাত্র আয়ের উৎস। সুতরাং এই বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ার অর্থ সিরিয়ার অর্থনৈতিক কাঠামো পুরোপুরিভাবে ভেঙে যাওয়া। বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক মহল নিষেধাজ্ঞা তুলে নিলেই কেবল এই মাদক বাণিজ্য থেকে বেরিয়ে আসতে পারবে সিরিয়া। দেশটিতে থাকা বিপুল পরিমাণ তেল ও গ্যাসের রফতানি হতে পারে ভালো বিকল্প। তবে সেক্ষেত্রেও রয়েছে জটিলতা, কারণ এসব জীবাশ্ম জ্বালানির খনির বেশিরভাগেরই অবস্থান কুর্দি নিয়ন্ত্রিত অঞ্চলে। তবে স্থিতিশীল প্রতিবেশী দেশগুলো এই পরিস্থিতিতে সিরিয়াকে সব ধরনের সহায়তা দিয়ে পাশে থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই মুহূর্তে সিরিয়ার পুনর্গঠন সবচেয়ে বেশি জরুরি। নতুন সরকার সেটাই করতে যাচ্ছে। এই ভয়ানক আয়ের উৎস প্রতিস্থাপনের বিকল্প নিশ্চয়ই খুঁজে বের করবে তারা। আর তাতে অর্থসহ অন্যান্য সম্ভাব্য সহযোগিতা করতে এগিয়ে আসবে কাতার, তুরস্ক। তা মোটামুটি নিশ্চিতই। 2011 সালে গৃহযুদ্ধ শুরুর আগে সিরিয়ার বার্ষিক আয়ের 50%ই আসত তেল গ্যাস থেকে। তবে গৃহযুদ্ধ শুরুর পর রাষ্ট্রীয় মদদেই সিরিয়া পরিণত হয় নার্কো স্টেটে। ভয়ঙ্কর মাদক ক্যাপটাগনের বাণিজ্য পরিণত হয় শত কোটি ডলারের শিল্পে। বিবিসির এক রিপোর্ট অনুযায়ী 2021 সালে সিরিয়ায় উৎপাদিত হয়েছে $350 কোটি কেপটাগন। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ।